প্রথমে এক রাতেই পুরো ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, এরপরই সময়সীমার শেষ মুহূর্তে যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণার পরই থেমে যায় হামলা। অন্যদিকে ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনে নেয় ইরানও। যখন বিধ্বংসী অস্ত্র ফেলে আলোচনার টেবিলে ফিরতে সম্মত দুই দেশ, ঠিক এমন সময় ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানের নতুন করে হামলা চালায় ইসরায়েল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। বুধবার ভোরে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে ইসরায়েল নতুন করে ইরানে হামলা চালিয়েছে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের 10 দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরায়েলের এই হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। Fridge